Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শাদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো এটা ছিল আমার কাজিনের বিয়ের প্রোগ্রাম আর কি। তো এটা হচ্ছে আমাদের সিলেটের জিন্দে বাজারে সিটি সেন্টারের যে উপরে স্পাইস রেস্টুরেন্ট ওটাতে অনুষ্ঠিত হচ্ছিল। তো আমি আর সাইন আসছি আর সাথে হচ্ছে আমার ছোট চাচিও আসছেন। তো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে বিয়ে বাড়িতে চলে আসছি। তো ইদানিং হচ্ছে বেশ কিছু বিয়ের দাওয়াত জমা হয়েছে আর কি। তো সব বিয়েতে তো আসলে যাওয়া যায় না, মাঝে মাঝে খুব বেশি জরুরি যেগুলো বিয়েতে না গেলেই না হয় সেইগুলো বিয়েতেই হচ্ছে অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো এই কনে হচ্ছে আমার আব্বার খালাতো ভাইয়ের মেয়ে। তো আমি হচ্ছে আমার চাচির সাথে যেহেতু আসছি, তো চাচি সবাইকে চেনেন আর আমি হচ্ছে আমার আব্বার নানার বাড়ির দিকের ভাই বোনদের একটু কমই চিনি, তবে এই চাচাকে আমি চিনি। তো এখন আমরা হচ্ছে খেতে বসছি আর চাচি হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছিলেন কে কে। তো আসলে হচ্ছে বাবা মায়ের দিকের আত্মীয় স্বজনদের আসলে আমরা মোটামুটি ভুলতেই বসেছি। তো সেই জন্য ভাবলাম যে আমার মেয়েকে নিয়ে আসি, আমার ছেলেকে নিয়ে আসারও ইচ্ছে ছিল যাতে সবার সাথে পরিচিত হওয়া যায় আর কি। কিন্তু ওর একটা কাজ ছিল সেই জন্য ও আসতে পারেনি। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে স্পাইসি রেস্টুরেন্টের যে রুফটপ রেস্টুরেন্টটা আছে ওই দিকে চলে আসছিলাম। এখান থেকে কিন্তু আমাদের সিলেট শহরের অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। আমার অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছিল আর সব কিছু একসাথে মনে হচ্ছিল যে একদম ধরা দিয়ে দিয়েছে। ওদিকে দূর থেকে আমি আমাদের সাইডের বিল্ডিংগুলো দেখার চেষ্টা করছিলাম, যদিও অত দূর থেকে আসলে দেখা সম্ভব নয়। তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু সময় সব কিছু একটু উপভোগ করলাম আর কি, আর সবাই মিলে ছবি টবি তুললাম। তো আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর আকাশটা মনে হচ্ছে একটু কালো হয়ে আসছে, মেঘ জমছে, হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। আর এখন তো বৃষ্টির সিজনই আর আমাদের সিলেটে তো এমনিতেই অনেক বেশি বৃষ্টি হয়। কখন বৃষ্টি হয় আর কখন রোদ উঠে তার আসলে কোনো গ্যারান্টি নেই। তো এদিকে হচ্ছে বড় চলে আসছে, তো আমি একটু দূর থেকেই ওদেরকে ক্লিপটা নিচ্ছিলাম আর কি। আর এখন হচ্ছে আমরা বাইরে চলে আসছি, আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। আর বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যেই আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে নিলাম বাসায় চলে যাওয়ার জন্য। আর অনেক মজা লাগছিল, অনেক দিন পর ঝুম বৃষ্টিতে হচ্ছে ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছিলাম। আর আমার চাচিও কিন্তু অনেক এক্সাইটেড ছিলেন, উনি বললেন যে না, বৃষ্টির মধ্যেই আমরা ভিজে ভিজে বাড়ি যাব। আমরা প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টিটা একটু থামুক, কিন্তু চাচির কথা শুনে পরে আমরাও অনেক সবাই মিলে রোমান্টিক হয়ে গেলাম আর কি বৃষ্টিতে ভেজার জন্য। আর এখানে হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম, এখানে লটকন বা আমরা সিলেটিরা যেটাকে বুবি বলে থাকি সেটা কেনার জন্য। এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, বেশ মোটা মোটা আর ঠসঠসে। তো এখান থেকে আমরা কিছু লটকন কিনে তারপর বাসায় চলে আসছি। আর বাসায় আসার পর একটু রেস্ট নিলাম আর এখন হচ্ছে কিচেনে চলে আসছি বিকেলের জন্য স্ন্যাক্স রেডি করব। তো আজকে আমি হচ্ছে চিকেন বানটা তৈরি করছি বিকেলের জন্য। আর রেসিপিটা কিন্তু খুবই ইজি এবং খেতে অনেক টেস্টি হয়েছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, চিমটি পরিমাণ লবণ আর চিমটি পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দেব। এই ডিমের পুরোটা দেব না, ডিমটাকে ফেটে নিয়ে তারপর হাফ অংশটা দেব আর হাফ অংশটা পরে ব্যবহার করার জন্য রেখে দেব। তো এখন হচ্ছে আমি এখানে ইস্ট দিচ্ছি, ইস্টটা আমি এখানে 2 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছুকে হাত দিয়ে একসাথে ভালো করে মেখে মিক্স করে নেব। তো
এটা মিক্স করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে পানিটা দেব, আর আমি হচ্ছে এখানে ওয়ার্ম ওয়াটারটাই দিব, একদম মানে গরম না, মানে কুসুম গরম যে পানিটা থাকে সেটা, যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে। তো এটা দিয়ে আস্তে আস্তে আমি যতটুকু পানি লাগে আর কি ততটুকু দেব। তবে আমার কাছে এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছিল, তো আমি সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। আর এখন আমি এখানে সয়াবিন তেলটা দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর মাখানোর প্রসেসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, যাতে পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে মানে দেখাতে পারি আর কি, না হলে দেখা যায় যে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে তেল দিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে এখন মেখে নিচ্ছি আর কি। তো এখন মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি হচ্ছে এর সাথে আরেকটু তেল লাগিয়ে তারপর হচ্ছে এটাকে একটা ফয়েল পেপার বা কোনো কিছু দিয়ে ঢাকা রেখে দেব। গরম জায়গায় কিন্তু এটাকে রাখতে হবে। তো আমি যেটা করি, ইস্টের যে রুটির গাইগুলো করে থাকি সেগুলো আমি বেশিরভাগ সময় আমার চুলার পাড়েই রেখে দিই। দেখা যায় যে চুলার পাড়টা এমনিতেই গরম থাকে। তো এখন আমি ঢেকে তারপর রেখে দেব। এটা ঘন্টাখানিকের মতো রেখে দিলেই হবে। আর আমি হচ্ছে এর মধ্যে এর ভিতরে দেওয়ার যে পুরটা সেটা রেডি করে নেব। তো এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি, এটা ব্রয়লার মুরগি ছিল। তো এটাকে আমি হচ্ছে একটা পানিতে নিয়েছি, আর হচ্ছে 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট আর অল্প একটু লবণ দিয়ে তারপর এটা চুলায় বসিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এটা প্রায় 10-15 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এখন আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে পরিমাণ বুঝে। মানে আমার কাছে যে বুকের মাংসটা ছিল সেটার পরিমাণ বুঝেই আমি সব কিছু দিচ্ছিলাম। তো এখানে রসুনের পেস্ট আর আদার পেস্ট অল্প অল্প করে আবারও দিয়ে দিয়েছি, যদিও চিকেনটা সেদ্ধ করার সময় রসুন এবং আদার পেস্টটা দিয়েছিলাম, তারপরও আবারও দিয়ে নিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মশলাটা দিয়ে দেব। প্রথমে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো একটু তলায় লেগে যাচ্ছিল, তখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আর এখন হচ্ছে যে বুকের মাংসটা সেদ্ধ করেছিলাম সেটাকে একটু শ্রেড করে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে এভাবে গোস্তটা ছাড়িয়ে নিয়েছি আর কি। তারপর হচ্ছে এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। মানে মুরগির গোস্তটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর এটা কিন্তু মানে গোস্তটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগেই এটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর ব্রয়লার মুরগি তো খুব বেশি সময় লাগেও না। তো এখন আমি উপর থেকে হচ্ছে গরম মশলার গুঁড়োটা অল্প করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আস্ত দারুচিনি, এলাচি বা তেজপাতা কিছুই দিইনি, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে 1 চা চামচের মতো ময়দাটা দিয়ে দিয়েছি। ময়দাটা দিলে কিন্তু চিকেনটা বাইন্ডিংটা ভালো হবে। আর এর মধ্যে আমি হচ্ছে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিলাম। আর মেয়োনিজটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু পানিও দিয়েছি, যেটা মানে দেখাতে ভুলে গিয়েছি রেকর্ড করতে। তো এখন আমি হচ্ছে এখানে টমেটো সস প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। যে যতটুকু পছন্দ করেন টমেটোর সস ততটুকুই দিতে পারেন। এখানে ছোট করে কেটে রাখা টমেটোও দেওয়া যেতে পারে। তো বেশ, এটা রেডি হয়ে গেল। এখন আমি হচ্ছে বানটা বানানোর জন্য ময়দাটা রেডি করছিলাম। তো এটা অনেকটা ফুলে গিয়েছি, যেহেতু ইস্ট দেওয়া ছিল। যদি আরও ঘন্টাখানেক রাখতাম তাহলে সম্ভবত আরও বেশি ফুলে যেত। তো এটা থেকে প্রথমে বাতাসটা বের করে নিয়েছি। এখন একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো আগে হচ্ছে এর শেপটা ঠিক রাখার জন্য, মানে বানগুলো সমান হওয়ার জন্য আমি এগুলোকে একটা চাকু দিয়ে কেটে কেটে সমান শেপের করে নিচ্ছিলাম। তো এটাকে আবারও হাত দিয়ে মানে মেখে নেব। আর তারপর হচ্ছে ছোট ছোট রুটি বেলে নেব। মানে ডালপুরি আলুপুরি করার জন্য আমরা যে রুটিগুলো বেলে থাকি সেভাবে এই রুটিটা বেলে নেব। আর তারপর হচ্ছে ভিতরে চিকেনের পুরটা দিয়ে আমি বানটা তৈরি করে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, জানি না আপনার কাছে কীরকম লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, তাহলে সবসময় আপনি আমার সাথে
থাকবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা হচ্ছে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এরকম রেসিপি বা ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার একটা চিকেনের পুরির জন্য রুটি বেলা হয়ে গিয়েছে, আর আমি এর ভিতরে চিকেনের পুরটা দিয়ে তারপর এর মুখটা বন্ধ করে নিয়েছি, আর আস্তে আস্তে হাত দিয়ে এটাকে একটা গোল শেপ করে নিয়েছি। তো এখন আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। তো আমি এভাবেই একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম, আর ভিতরে চিকেনের পুরটা দিয়ে তারপর ছোট ছোট পান রুটির মতো করে হাত দিয়ে তৈরি করে নিচ্ছিলাম। তো এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে গোল করে নিচ্ছিলাম। তো গোল গোল করে তারপর এটাকে আমি একটা ওভেন প্রুফ প্লেটে নিয়ে নিয়েছি। তো আমি তো আজকে ওভেনে করব না, আমি চুলায় বানটা রেডি করব। তো এখন আমি উপরে যে হাফ ডিমটা রেখেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি, আর তারপর উপর থেকে আমি কালো জিরাটা এর মধ্যে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে সাদা যে তিলটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো সবগুলোতে ডিম ব্রাশ করা হয়ে গেল, আর এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক টেস্টি হয়েছিল, অনেক মজাদার হয়। আর এই চিকেনের পুরটা কিন্তু আপনি তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, আর যখনই আপনার ইচ্ছে হবে তখনই আপনি ডোটা তৈরি করে তারপর এই চিকেনের পুরটা দিয়ে দিলেন। ঠিক একই প্রসেসে কিন্তু আপনি পিৎজাটাও তৈরি করতে পারবেন, সাথে চিজ এবং মেয়োনিজ এগুলো একটু বেশি করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি কালো জিরা ছিটিয়ে তারপর এটাকে চুলায় বেক করে নেব, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমার লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন বানটা রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।